গুড মর্নিং স্টুডেন্টস অফ ক্লাস 8। বাড়িতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং এই লকডাউনের সময় এখন তো দুর্গাপূজা চলছে, বাড়িতে সবাই ভালো করে অঙ্ক প্র্যাকটিস করছো। তো দেখো আজকে আমরা স্টার্ট করছি যে টেক্সট বুকের ঘনফল নির্ণয় চ্যাপ্টারে পেজ নাম্বার 63 আর বসে দেখি 5.3 অনলাইন ক্লাস নম্বর 30 স্টার্ট করছি আমি। দেখো এর আগে অনলাইন ক্লাস নম্বর 1 2 3 4 5 6 7 8 এই করে যে 12খানা ভিডিও আমি তৈরি করেছি। এই যে 12খানা ভিডিওর উপরে যে কনসেপশন দিয়েছি সেই কনসেপশনের উপর ভিত্তি করে আমি আজকে তোমাদের অনলাইন ক্লাস নম্বর 30 আমি স্টার্ট করছি। ওকে, তো দেখো এখানে যে টেক্সট বুকে অর্থাৎ আমি দেখাচ্ছি যে বসে দেখি 5.3 দেখতে পাচ্ছ সবাই। এখানে কি লেখা আছে যে ফাঁকা ঘরে বুঝে লিখি। প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, তারপর রয়েছে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, তারপর এখানে দুটো সূত্র দেওয়া আছে যে অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয় গুণফল করি, অর্থাৎ গুণফল নির্ণয় করি। যে দুটো অভেদ এখানে দেওয়া আছে, 1 নম্বর অভেদ এখানে লিখছি দেখো, তাহলে এখানে সবটা এখানে আমি অঙ্কন করলাম, লিখলাম বোর্ডে। এবার আমি দেখো দুটো অভেদ এখানে তোমাদের জানতে হবে। দুটো অভেদ হচ্ছে, প্রথম যে অভেদটা দেওয়া আছে যে a2 + b3, এর যে দুটো সূত্র আছে, প্রথম সূত্র তোমাদের জানা আছে নিশ্চয়ই যে a + b হোল টু -3ab ইনটু a + b। দুই নম্বর যে সূত্রটা দেওয়া আছে a + b ইনটু স্কয়ার মাইনাস ab + b স্কয়ার। ঠিক আছে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে a3 - b3। এক নম্বর যে সূত্রটা দেওয়া আছে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। আর দুই নম্বর যে সূত্রটা দেওয়া আছে a - b ইনটু স্কয়ার প্লাস ab + b স্কয়ার। ওকে, তাহলে এখানে বলছি অভেদের সাহায্যে প্রথম ও দ্বিতীয়ের গুণফল নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু গুণফল আছে, তাহলে গুণফল আকারে যে সূত্র দুটি আছে aq + bq এবং aq - bq, সেই দুটো সূত্র আমরা, অর্থাৎ এই সূত্র এবং এই সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করে গুণফল নির্ণয় করব। ওকে, এটা তো দেখো ড্যাশ আছে বই তোমাদের। তো প্রথমে যে টার্মটা আছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে এখানে x + 9 x² - 9s + 81। তাই এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে, এখানে মাইনাস এখানে প্লাস, অর্থাৎ চিহ্ন দেখে তোমরা দেখবে যে দুটো অভেদের মধ্যে কোনটাকে আমরা লিখতে পারি। তাই দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে অর্থাৎ আমরা aq + bq এর যে অভেদটা আছে, যে সূত্রটা আছে, সেই সূত্রটা এখানে আমরা ইউজ করে আমরা গুণফল নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এটাকে প্রথমে এরকম করো, এই দুটো রাশিকে এখানে লিখো যে যেহেতু এখানে গুণফল করতে হবে, যে প্রথম আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার গুণফল নির্ণয় করতে হবে, ওই কারণে দুটো গুণফল আকারে লিখো। এমন ভাবে দেখো যে x + 9, তাহলে গুণফল আকারে লিখলাম, তাই না? তাহলে গুণফল আকারে লিখলাম। যেমন ধরো एग्जांपल আকারে যদি তোমাদের বলা হয় যে ধরো তোমরা ভাত খাও প্রত্যেকে বাড়িতে, তাহলে ভাত খেতে গেলে প্রথমে কি করতে হয়, যে ভাতটা হাতে মেখে প্রথমে গালটাকে হা করতে হয়, হা করে তারপর, তাহলে যেহেতু আমরা ভাত খেতে যাচ্ছি তাহলে সেইভাবে তাহলে গালটাকে প্রথমে হা করতে হবে, করে তারপরে ভাতটা ওর মধ্যে দেওয়া যাবে। ওকে, তাহলে একই রকম ভাবে যেহেতু এখানে গুণফল নির্ণয় করতে হবে, তাহলে গুণফল আকারে লিখবো। এখানে তোমরা
গুণ চিহ্ন দিতেও পারো এবং না দিতেও পারো, অর্থাৎ দুটো ব্র্যাকেট আছে মানে এখানে গুণ প্রকাশ পায়। গুণফল তোমরা দিতেও পারো না দিতেও পারো। তাহলে এখানে দেখো, তাহলে x প্লাস 9 একই রকম ভাবে লিখবে, এটাকে লিখবে x স্কয়ার মাইনাস x ইন্টু 9 প্লাস 9 এর হোল স্কয়ার। অর্থাৎ এই আকারে লেখার চেষ্টা করো, এই আকারে লেখার চেষ্টা করো। তো পরে এই দুটো রাশির গুণফলের এই অভেদের সাহায্যে আমরা লিখতে পারি, অর্থাৎ x কে যদি মনে মনে a ধরো আর 9 কে যদি মনে মনে b ধরো, তাহলে কি হবে x³ প্লাস 9 এর হোল, তাই না? x কে মনে মনে a ধরো আর 9 কে মনে মনে b ধরো, তাহলে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই ফর্মুলায় পড়ে আছে এই যে লাইনটা, দেখো। তাহলে এই লাইনটা যদি এই ফর্মুলায় যদি পড়ে থাকে, তাহলে ব্যাক ক্যালকুলেশন করলে আমরা কি পাই ab প্লাস bq, অর্থাৎ x³ প্লাস 9 এর হোল কিউব, অর্থাৎ x³ প্লাস 81। তাহলে এটা হলো आंसर। তাহলে এখানে তোমরা লিখে দাও যে প্রথম যে শূন্যস্থান পূরণ আছে সেখানে তোমরা লিখতে পারো যে x³ প্লাস 81। ওকে, তাহলে দেখো এই যে ব্যাপারটা, এই যে সিস্টেমটা, তোমরা একটা অঙ্ক অবশ্যই বুঝতে পারলে তোমরা বাকিগুলো সব পারবে। এবার কোন কোন ড্যাশ দেখা যাচ্ছে এই টার্মটা নেই, ধরো এই অঙ্কের ক্ষেত্রে যদি এই টার্মটা না থাকে, তাহলে তোমরা কি করবে যে এই যে রাশিটাকে, এই রাশিটাকে এইভাবে সূত্র আকারে ভেঙে নিয়ে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করলে এই রাশি পেয়ে যাবে। আবার কোন কোন অঙ্কের ক্ষেত্রে দেখো যে ফার্স্টের রাশিটা নেই, তাহলে কি করব এই রাশিটাকে সূত্র আকারে ভেঙে এই রাশি ডিভাইডেড বাই এই রাশি করে আমরা ভাগ করে আবার প্রথম রাশিটা পেয়ে যাব। অর্থাৎ 3 নম্বর রাশিকে, অর্থাৎ এই গুণফলকে যদি প্রথম মানে দ্বিতীয় সংখ্যামালা বা অর্থাৎ দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা যদি ভাগ করি, তাহলে আমরা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা পাবো। এবং এই যে গুণফলকে যদি আমরা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা যদি ভাগ করি, তাহলে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা পাবো। একই রকম ভাবে দ্বিতীয় যে ড্যাশটা আছে এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, অর্থাৎ এই যে টোটাল রাশিটাকে এটাকে আমরা সূত্র আকারে লিখলাম। লেখার পরে আমরা এই রাশিটাকে যদি প্রথম রাশিমালা দিয়ে যদি আমরা মানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো কেমন ভাবে তাহলে এটা যদি বিস্তার করা আছে, যে এই রাশিটা যেহেতু বিস্তার করে দেওয়া আছে বইয়ে, তোমাদের বইয়ে বিস্তার করে দেওয়া আছে, তবে একটা জিনিস দেখো, এখানে দেখো 2a, এখানে কিউ আছে, এখানে 1 এর ব্র্যাকেট দিয়ে এখানে মাথায় কিউ নেই, বইয়ে কিউ নেই, তোমরা একটা কিউ দিয়ে নিতে পারো। তাহলে a2 b2 এর একটা ফর্মুলাই হচ্ছে। তাহলে এবার আমরা এই যে শূন্যস্থানে যে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা কেমন ভাবে নির্ণয় করব, তাহলে সেটা দেখো এইভাবে, যে অতএব 2a - 1 4a স্কয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এই রাশিকে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা ভাগ করব, তাহলে এটাকে আমরা করব ভাগ 2a - 1। এই ইকুয়ালটা আমরা লিখতে পারি 2a - 1 ইনটু 4a স্কয়ার প্লাস 2a প্লাস 1 ডিভাইডেড বাই 2a - 1। তাহলে এটা কাটা, তাহলে এখানে পড়ে থাকে 4 স্কয়ার প্লাস 2a প্লাস 1। তাহলে এটা হবে এই যে, অর্থাৎ এর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা আমরা পেয়ে গেছি 4 স্কয়ার প্লাস 2a প্লাস 1। ওকে, একই রকম ভাবে আমরা এই যে 3 নম্বর অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা আমরা নির্ণয় করতে পারি। ওকে, সেটা করছি। দেখো, তো দেখো এখানে একটা ভুল হয়েছে, যে এখানে কিউ আকারে লিখলে এখানে হবে, অর্থাৎ 9 ইনটু 9 ইনটু 9, অর্থাৎ 81 ইনটু 9, তো 9 কে 9 আর 9 72, 729 হবে। ওকে, ভুল হয়েছে একটু, দেখো। তাহলে এইভাবে আমরা করব, অর্থাৎ
এবার দেখো যে 3 নম্বর যে অঙ্কটা আছে, 3 নম্বর অঙ্কটা কি আছে, এখানে গুণফলটা দেওয়া আছে। তাহলে 27 মাইনাস 125 সিকিউ এটা দেওয়া আছে। 27 কে আমরা কি লিখবো, গুণফল আকারে লিখলে 3 এর হোল কিউব মাইনাস 5c এর হোল কিউব। তাহলে এটা করলে কি হবে, তাহলে a2 মাইনাস b2 এর ফর্মুলা পড়ে আছে, অর্থাৎ 3 কে যদি a ধরো 5c কে যদি তোমরা b ধরো, তাহলে a2 মাইনাস b2 এর ফর্মুলা এখানে পড়ে আছে। তাহলে কি হবে 3 মাইনাস 5c 3 এর হোল স্কয়ার প্লাস 3 ইনটু 5c প্লাস 5c এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 মাইনাস 5c ইনটু 9 প্লাস 15c প্লাস 25c এর হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাই তো? তাহলে এবার এই যে মানে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে যদি এই গুণফলকে আমরা ভাগ করে দেব, তাহলে এবার আমরা লিখব যে অতএব 3 মাইনাস 5c ইনটু 9 প্লাস 15c প্লাস 25c স্কয়ার ডিভাইডেড বাই প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, অর্থাৎ 3 মাইনাস 5c, তাহলে এখানে কাটা গেল, তাহলে এই রাশিটা পড়ে থাকে, তাহলে সমান সমান 9 প্লাস 15c প্লাস 25c স্কয়ার, তাহলে এটা হলো आंसर। তাহলে এখানে লিখব আমরা যে 9 প্লাস 15c প্লাস 25c স্কয়ার। ওকে, তাহলে এরপর দেখো পরের দিকে আমরা চলে যাব, অর্থাৎ 4 নম্বর অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটা এখানে কি আছে দেখা যাক। 4 নম্বর অঙ্কে এখানে লেখা আছে a প্লাস 4 নম্বর অঙ্ক a প্লাস b প্লাস c এবং 2 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা যেটা লেখা আছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু c প্লাস c এর হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, আমাদের লেখা আছে, আমাদের গুণফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো কেমন ভাবে গুণফল নির্ণয় করছি, দেখো তোমরা লক্ষ্য করে। তাহলে প্রথম যে বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ গুণফল আকারে লেখার চেষ্টা করব। যেহেতু এখানে গুণ করতে বলেছে, তাহলে প্রথম গুণ দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা ইকুয়াল টু গুণফল। তাহলে গুণফল আকারে লিখলে আমরা নির্ণয় করতে পারি a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু c প্লাস c স্কয়ার লেখা আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a প্লাস b টু c প্লাস c এর হোল স্কয়ার। তাহলে দেখো মনে মনে তোমরা যদি a প্লাস b কে, অর্থাৎ এখানে যে রাশি দেওয়া আছে a প্লাস b কে যদি মনে মনে a ধরো এবং c কে যদি মনে মনে b ধরো, তাহলে a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা কোন সূত্রে পড়ে আছে যে a2 প্লাস b2 এর ফর্মুলা, অর্থাৎ এই যে সূত্রটা আছে a2 প্লাস b2 এর ফর্মুলায় পড়ে আছে j প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই ফর্মুলায় পড়ে আছে। ওকে, এখানে a মনে মনে এই রাশিকে a ধরো আর b হচ্ছে c কে তোমরা b ধরো, অর্থাৎ a সমান সমান ধরবে a প্লাস b আর b সমান সমান ধরবে c কে। যদি এরকম ধরে যদি নাও তাহলে দেখো এই ফর্মুলায় পড়ে আছে।
তাহলে এই ফর্মুলাকে দুটো গুণ করলে গুণফল কিন্তু এটা পাই, তার মানে এটা লিখবো যে a প্লাস বি হোল কিউব প্লাস সি এর হোল কিউব। ওকে, তাহলে সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের আবার আমরা সূত্র ভাঙবো না, আমরা এইভাবে গুণফলটা লিখবো এখানে আনসারে যে a প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব। ওকে, তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবে, বুঝতে পারছো অঙ্কগুলো। তাহলে এরপরে আমরা চলে যাব 5 এর দাগের অঙ্ক। দেখো খুবই সুন্দর অঙ্ক। এরপরে দেখো যে 5 এর দাগের যে অঙ্কটা তোমাদের দেওয়া আছে, তো 5 এর দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 5 এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 3x, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে 2x - 1 এর হোল স্কয়ার মাইনাস 2x ইনটু x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে যেহেতু আমরা গুণ করব, অর্থাৎ এই যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কে 2 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা দ্বারা গুণ করব, তাহলে সেই কারণে আমরা গুণফল আকারে লিখব। কেমন ভাবে লিখব? যে অতএব 3x ইনটু সেকেন্ড ব্র্যাকেট শুরু 2x মাইনাস 1 এর হোল স্কয়ার। অর্থাৎ এখানে ব্র্যাকেট দেওয়ার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে কেন আমরা ওই আছে প্রথম বন্ধনী দেব, কেন আমরা দ্বিতীয় বন্ধনী দেব। সে ওই আছে সেকেন্ড ব্র্যাকেট এই কারণে দেব যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট এখানে দেওয়া আছে, তাহলে টোটালটা এই যে টোটাল রাশিটা আমার 3x এর সাথে গুণ আকারে লিখতে হবে। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে 2x স্কয়ার, অর্থাৎ দেখো যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা না দিই অর্থাৎ 3x টা শুধু 2x - 1 এর হোল স্কয়ারের সাথে গুণ আকারে থাকে, কিন্তু বাকি রাশিগুলো থাকে না। যদি আমরা দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে টোটাল রাশিটা 3x এর সাথে গুণ আকারে থাকে। ওকে, তাহলে দেখো এরপরে আছে যে মাইনাস 2x - 1 এ 1 ইনটু x প্লাস 1 প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার, দ্বিতীয় বন্ধনী শেষ, ইকুয়াল টু আমরা লিখতে পারি। দেখো এখানে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে যে রাশিটা এখানে লেখা আছে, আমরা কোন রকম একটা অভেদ কল্পনা করতে পারছি না। অর্থাৎ a2 প্লাস b2 এর যে সূত্র আর a2 মাইনাস b2 এর যে সূত্র, সেই যে দুটো সূত্র আমরা কল্পনা করতে পারছি না। এই কারণে যে প্রথম রাশিটা যেটা আছে দুটো যোগফল বা বিয়োগফল আগে, তো অর্থাৎ দুটো রাশির যোগফল বা বিয়োগফল আকারে থাকে, কিন্তু সেই যে যোগফল আর বিয়োগফল আকারে কিন্তু নেই। তাহলে এখানে আমরা দ্বিতীয় রাশির দিকে আমরা তাকাবো যে 2x - 1, অর্থাৎ এইটাকে a হিসেবে কল্পনা করছি, আর তাহলে এখানে a ইনটু b, অর্থাৎ এটাকে b হিসেবে কল্পনা করা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারবো যে 2x - 1 যদি আমরা এখানে প্লাস লিখি আর x মাইনাস প্লাস 1 কে যদি b লিখি তাহলে কি হবে? দেখো যে এটাকে a হিসেবে কল্পনা করে, এটাকে b হিসেবে, যেহেতু ওখানে আগে যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে ওখানে a প্লাস b হয়, a2 প্লাস b2 এর মানে a2 প্লাস b2 এর সূত্র অনুসারে, তাহলে সেই হিসাবে এটা a প্লাস b আমরা লিখলাম। তাহলে কি হবে? 2x - 1 প্লাস x প্লাস 1 1 এখানে কাটা, দেখো 3x আমরা পাচ্ছি। অর্থাৎ এই 3x এর পরিবর্তে আমরা টোটাল রাশিটা আমরা লিখব। তাহলে আইডিয়াটা কেমন ভাবে করব? আইডিয়াটা এইভাবে করলাম যে a2 প্লাস b2 এর যে সূত্র আছে j প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই ফর্মুলাটা এখানে দেখা যাচ্ছে যে এই ফর্মুলায় আছে। অর্থাৎ a কে ধরবো 2x - 1 আর b কে ধরবো x প্লাস 1, ধরলে এই যে দ্বিতীয় পার্টটা আমরা পেয়ে গেছি। তাহলে দ্বিতীয় পার্টটা যখনই পেয়ে গেছি তাহলে এবার এই যে পার্টটা a প্লাস b এর পার্টটা কিন্তু একটা অন্যরকম ভাবে দেওয়া আছে। অর্থাৎ তাহলে আমরা কি করব? দেখি যে এই a আর b
যোগ করে দেখি, এ আর বি যোগ করে দেখি, যেহেতু এখানে এ প্লাস বি থাকে ওই কারণে আমরা যোগ করে দেখবো। তা যোগ করে দেখলাম যে 3x রাশিটা আমরা ফিরে পাচ্ছি। তাহলে এখানে আমরা লিখব যে 3x এর পরিবর্তে লিখব 2x - 1 প্লাস x প্লাস 1। এটা আমরা এই 3x এর পরিবর্তে আমরা লিখলাম। এবার বাকি যা আছে তাই লিখব। আবার মানে সেকেন্ড ব্র্যাকেট 2x - 1 the whole square minus 2x - 1 into x plus 1 plus x plus 1 এর whole square। ওকে, তাহলে দেখো ভালো করে আবার সুন্দর করে বলছি, আবার ব্যাখ্যা করছি। দেখো যেহেতু প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় মানে বীজগাণিতিক সংখ্যামালা গুণ করতে বলেছে, তার গুণফল আকারে লিখলাম। লিখে আমরা দেখলাম যে আমরা সূত্র, ধরো আমাদের সূত্র মাথায় আমরা আইডিয়া করতে পারছি না, তাহলে কি করব, যে দ্বিতীয় যে রাশিটা আছে সেটাকে দেখব যেaq প্লাস bq আর aq মাইনাস bq এর যে সূত্রগুলো মানে দুটো আছে কোন সূত্রর কোন চিহ্ন ম্যাচ করছে। দেখলাম যে aq প্লাস bq এর এই যে চিহ্ন, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এই যে দ্বিতীয় রাশিটা ম্যাচ করে যাচ্ছে। অর্থাৎ a কে যদি আমরা 2x - 1 ধরি এবং b কে অর্থাৎ a যদি আমরা কল্পনা করি 2x - 1 আর b যদি কল্পনা করি x plus 1, অর্থাৎ এই দুটো রাশি যদি আমরা কল্পনা করি, তাহলে যদি আমরা এখানে প্রথম রাশিতে থাকে a প্লাস b, তাহলে দুটো যোগ করে দেখলাম 3x পেয়ে গেছি। অর্থাৎ আমরা এখনই বুঝলাম যে 3x টা এই ফর্মে আছে। তাহলে এই ফর্মটাকে ব্যাক ক্যালকুলেশন, অর্থাৎ এই ফর্মটার শর্ট ফর্ম হচ্ছে 3x, অর্থাৎ আবার 3x কে যদি বিস্তার করে লেখা হয় তাহলে 2x - 1 প্লাস x প্লাস 1। তাহলে 3x এর পরিবর্তে এই রাশিটা লিখলাম, লিখে এবার সূত্রটা বিস্তার করে লিখলাম। এবার আমরা লিখতে পারি যে অঙ্কটা এরকম হবে যে 2x - 1 এর হোল কিউব প্লাস x প্লাস 1 এর হোল কিউব। অর্থাৎ এটা আমরা লিখতে পারি। এবার দেখো 5 এর দাগের যে আনসারটা কিন্তু দেওয়া আছে 27x3। 5 এর দাগের যে আনসারটা এখানে দেওয়া আছে 27x3, অর্থাৎ এই যে 5 এর দাগের অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা স্টার দিয়ে রাখো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এবার যেহেতু আমার আনসার আছে 27x3, তাহলে আমরা কি করব দেখো, তাহলে প্রথমে 2x - 1 এর হোল কিউব যদি আমরা সূত্র হয়নি, তাহলে 2x এর হোল কিউব minus 3 into 2x 3x square into b minus 1 plus 3 into 2x into 1 এর হোল স্কয়ার minus 1 এর হোল কিউব। তাহলে এটা তো হলো, তাহলে এই রাশিটা বিস্তার করলাম, অর্থাৎ 2x - 1 এর হোল কিউবকে কিউব আকারে লিখলাম। তারপর লিখব প্লাস x কিউব প্লাস 3 into x square into 1 plus 3 into x into 1 এর হোল স্কয়ার প্লাস 1 এর হোল কিউব। অর্থাৎ প্রথম রাশিকে বিস্তার করে লিখলাম a মাইনাস b হোল কিউবের ফর্মে, দ্বিতীয় রাশিকে a প্লাস b মানে হোল কিউবের ফর্মে লিখলাম। ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে প্রথম রাশিকে দেখো এখানে জায়গা শর্ট পড়ে গেছে, উপরে লিখছি আমি, লিখতে পারি ইকুয়াল টু 8x3, আর এখানে দেখো 2 গুণ 4 3 12 12x স্কয়ার প্লাস 6x minus 1। তারপর লিখবো যে x কিউব, তারপর লিখবো প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখবো 8x কিউব 8x কিউব। আচ্ছা, যেহেতু এখানে মাঝখানে প্লাস, যেহেতু মাঝখানে এখানে প্লাস ছিল, এখানে প্লাসটা দিয়ে মাইনাস 12x স্কয়ার প্লাস 6x মাইনাস 1 প্লাস x কিউব প্লাস 3x স্কয়ার
প্লাস 3x মাইনাস প্লাস 1। দেখো এখানে প্রথমে যে রাশিটা ছিল তাকে কিউ আকারে লিখলে অর্থাৎ ই মাইনাস বি হোল কিউব সূত্র এখানে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে এ প্লাস বি হোল কিউব সূত্র লিখলাম, দুটো যোগ করে দিলাম, অর্থাৎ এই ফর্মুলা পর্যন্ত আমরা আসতে পারছি। অর্থাৎ এখানে বইয়ে যে আনসার আছে 27x3, অর্থাৎ এই আনসারটা মনে হয় ভুল আছে। তোমরা লক্ষ্য করবে যে এই আনসারটা কোনো মতেই কিন্তু আসছে না। তাহলে এখানে তোমরা কি করবে, যেহেতু গুণফল নির্ণয় করতে বলেছে তাহলে দুটো রাশি গুণ করে, অর্থাৎ এখানে যে উত্তরটা হবে সেই উত্তরটা হচ্ছে এইটা হবে যে 9x ইন্টু 9x টাকে কমন নিলে 9x এখানে কমন নিচ্ছি, তাহলে এখানে x পড়ে থাকবে, এখানে x স্কয়ার পড়ে থাকবে, অর্থাৎ 9x ইন্টু x স্কয়ার মাইনাস x প্লাস 1। অর্থাৎ এই অবধি আমরা আসতে পারবো। হয় তোমরা এইটা আনসার করতে পারো, না হলে তোমরা এই রাশিটাও আনসার করতে পারো যে 2x মাইনাস 1 এর হোল কিউব প্লাস x প্লাস 1 এর হোল কিউব, অর্থাৎ এই রাশি পর্যন্ত আনসার করতে পারো। তাহলে কি বললাম যে হয় তোমরা এইটাকে আনসার তৈরি করো, না হলে তোমরা এইটাকে করো। অর্থাৎ ক্যালকুলেশন করে 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 এসে, অর্থাৎ এইটাকে কিউ আকারে লিখলাম, এখান থেকে এই পর্যন্ত বিস্তার, আবার এই রাশিটাকে কিউ আকারে নিলাম, এখান থেকে এই পর্যন্ত বিস্তার, মাঝখানে প্লাস আছে প্লাস আছে, দুটো যোগ করে দিলাম। যোগ করে দেখলাম যে এই রকম যে 8x3 আর 1x3, তাহলে অর্থাৎ 9x3 মাইনাস 12x স্কয়ার আর প্লাস 3x স্কয়ার, অর্থাৎ 9 3 অর্থাৎ মাইনাস 9x স্কয়ার আর 6x আর 3x, 9x আর প্লাস মাইনাস অন্তত আউট হয়ে গেল। এখান থেকে কমন আছে, দেখো 9x সাথে 9x কমন নিলে এখানে x স্কয়ার পড়ে থাকে, এখানে পড়ে থাকে x, এখানে পড়ে থাকে প্লাস 1। অর্থাৎ এই রাশিটাও তোমরা উত্তর তৈরি করতে পারো, কিংবা তোমরা এই যে আগের যে ফর্মুলা, এই লাইনটার আগে যে লাইনটা ছিল, অর্থাৎ এই রাশিটাও আনসার করলে চলবে। অর্থাৎ আনসারটা এখানে মনে হচ্ছে ভুল আছে। ওকে, তাহলে আজকে দেখো অনলাইন ক্লাস নম্বর যে 13 তো টাইম তো এখন অনেক বেশি হয়ে গেছে। অনলাইন ক্লাস নম্বর 13 তোমাদের এই পর্যন্ত স্টপ থাকবে, অর্থাৎ এই যে 5 দাগের অঙ্ক পর্যন্ত তোমাদের শেষ করে দিলাম। এরপরে 6 7 8 বা 9 10 11 12 এগুলো যে পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আমি ফোকাস করব। ওকে, বাই। বাড়িতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং এই ভিডিওটা ভালো করে পর্যবেক্ষণ করবে। আর তোমরা যদি যে অনলাইন ক্লাস নম্বর 1 2 3 4 5 6 7 মানে এর আগে যে 12খানা ভিডিও তৈরি হয়েছে, 12খানা ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, একসাথে যদি পেতে চাও তাহলে দেখো এইভাবে যে ভিডিওগুলো আমি তৈরি করছি, এই ভিডিওগুলো যারা মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে তাদের কাছে কিন্তু বাইরে টিউশনি পড়া লাগবে না, বাইরে ম্যাথের কোচিং নেওয়া খুব একটা প্রয়োজন নেই। আমি যেটা মনে করি, যেভাবে আমি ব্যাখ্যা করে করে করছি, যারা গরিব ছাত্রছাত্রী, যারা দুর্বল, যারা বাইরে টিউশনি পড়ার ক্ষমতা যাদের নেই, আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি, বা যে সমস্ত স্টুডেন্টদের বাড়ির কাছাকাছি কোনো ভালো টিউশনি স্যার নেই, এখন তো লকডাউনের সময়, স্কুল চলছে না, তাহলে তারা যদি ভিডিওগুলো যদি ভালো করে লক্ষ্য করে তাহলে কিন্তু কোনো বাইরের টিচারের প্রয়োজন নেই। এই ভিডিওগুলির সাহায্যে তারা অঙ্কে দক্ষতা অর্জন করতে পারে। এবং যদি তারা মনে করে যে স্যার আরও আমাকে যদি বলে, বা কেউ যে আরও যদি ব্যাখ্যা করে ভিডিওগুলো তৈরি করতে যদি বলে আমার যে কমেন্ট বক্সে, তাহলে আমি আরও ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এই যে অঙ্ক ব্যাখ্যা করে 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 আরও যদি যত বেশি ব্যাখ্যা করব, তত কিন্তু এই যে একটা ক্লাসের মধ্যে ভিডিও, অর্থাৎ যে অঙ্কগুলি আমি সলভ করছি সেই অঙ্কের সংখ্যা কিন্তু কম হয়ে যেতে পারে। যত স্পিডে করব তত কিন্তু অঙ্ক বেশি আমি ক্যালকুলেশন করে আমি আনসার বের করে দেবো। যদি যত বেশি ব্যাখ্যা করব তত বেশি টাইম লেগে যাবে, এবং অঙ্কের সংখ্যা কিন্তু এখানে কম হবে বোর্ডে।
তাহলে তোমরা কোনটা চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করে দেবে, মানে দেখাবে যে ব্যাখ্যা সহকারে শিখতে চাও না মানে একটি স্পিডের সহিত। ওকে, তাহলে বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।